দাদা, আমি কাজ পেয়ে গিয়েছি। সত্যি? এখন কোথায় তুমি? এত দিন পর খবর পেলাম। কলকাতাতে। খুব ভালো হয়েছে। এসএসসি জিডি মিলন ভাই, তোমাকে আমার তরফের থেকে কনগ্রাচুলেশন, অভিনন্দন। তুমি সারা জীবন ভালো থেকো ভাই। আজকের ভিডিওতে জানবো একটা ভাইয়ের এসএসসি জিডি চাকরি পাওয়ার গল্প। তো যাই হোক, আমার প্রিয় প্রত্যেকটা বাঙালি ভাই বোন এরকম ভাবেই সাফল্য অর্জন করুক। আজকে ভাইয়ের সাথে কি কথা হলো তোমরা একটু মোটিভেশন হিসেবে তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও। সমস্ত বিষয় নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করেছি। মানে তুমি কালকে রেজাল্ট দেখেছিলে না আজকে রেজাল্ট দেখেছিলে এসএসসি জিডি? কালকে 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 বাহ বাহ, কনগ্রাচুলেশন ভাই। আরে জিডিতে আছে স্যার, কি যে করা যায়। আমার তো মানে স্টেটে করতে একটু পছন্দ। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা যদি আগে তোমার জয়েন নিয়ে নেয়, তো কবে জয়েন্টের কিছু বলেছে? আপডেট পেয়েছো জয়েন্টের কিছু? এখন মোটামুটি 1 মাস টাইম পাবো, ইন্টারভিউ তো নি পাবো বললো। 1 মাস মতো টাইম পাবে, তাই তো? হ্যাঁ, 1 মাস এমনি 1 তোমার মাসের মধ্যে পাবো। তোমার ফার্স্ট চয়েস কি ছিল? আমার ফার্স্ট বিএসএফ ছিল, তারপরে সিআরপি। তার মানে তুমি আচ্ছা আচ্ছা, তাহলে সিআরপি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। বাহ, দারুণ। আচ্ছা, তোমার তোমার বাড়িটা জানি কোথায় জানি ভাই? বাঁকুড়া। বাঁকুড়া। আর এমনি তুমি এখন কি চিন্তা ভাবনা করছো? তুমি মানে সেন্ট্রালের জবে চলে যাবে, না তুমি রাজ্যের জবে বেশি টার্গেট? আমার তো স্যার স্টেটে থাকতে তো একটু ভালোই হয়। হ্যাঁ, স্টেটে সবাই চায়, একটু স্টেটে থাকলে কি প্রতিদিন যাতায়াতও করা যাবে বা মাঝে মধ্যেও করা যাবে, প্রতিদিন না হলেও মাঝে মধ্যে করা যাবে, এই আর কি। স্যার আপনাকে বলেছিলাম যে আমাদের সদগোষ্ঠী ইডাব্লিউএস তো আমাদের নাম্বার আছে মোটামুটি, ঠিকই আছে, 43 নাম্বার আছে। 46টা হয়ে যাবে 100%। না বলি স্যার, তাও আমাকে মানে এটা ইন্টারভিউ হলে যেটা জয়েন করতে হবে স্যার, রিজাইন ছাড়া তো কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাও কথা ঠিক। এবার মেন কথা কি বলো তো, মানে যদি কথার কথা যে এসএসসি জিডিতে তোমার যদি আগে জয়েন করিয়ে না, তাহলে অবশ্যই তোমার কিন্তু জয়েন হতে হবে। হ্যাঁ, ওইটা কেন জয়েনটা হইতে। পরে কি হবে না হবে সেসব ভাবনা চিন্তা করে কিন্তু লাভ নেই। আমি ভাবছি যে ইন্টারভিউটা যখন দিতে পারি তাহলে পরে তখন হ্যাঁ। সিলেকশন হয়ে গেলে। ঠিক ঠিক, আমিও তো সেটাই চাইছি। এবার ইন্টারভিউটা যদি ইমিডিয়েট কিছু করে ফেলে, আমার আমার মনে হচ্ছে যে তোমার কলকাতা পুলিশের রানটা করিয়ে মানে ইন্টারভিউটা করাবে, আমার যতদূর মনে হচ্ছে। এখন যদি হয়ে যেত খুবই ভালো। বুঝতে পারছি। এই রিজাইন দেওয়া যায় স্যার? রিজাইন হ্যাঁ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ আমার একটা ভাই আমার কাছ থেকে পেয়ে ইয়েতে বিএসএফ এ পেয়েছিল, সে রিজাইন দিয়েছিল, এখন এসআই এর জন্য খাটে। ও মোটামুটি 4-5 বছর করেছিল আর কি। আমি তো ভাবছি যে আমাদের তো 4-5 করতে হবে না, ওই 2-3 মাসের মধ্যেই হয়ে যাবে। যদি হয়তো খুবই ভালো। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, যদি তুমি যদি ওরকম ছুটি নিয়ে আসতে পারো, কিন্তু কি বলতো একবার ওই জয়েন হয়ে যাওয়ার পরে না ওখানে 6 মাস না রিজাইন ছাড়া উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, এছাড়া কোনো উপায় থাকে না। আমার ইদার হয়ে গেলে আমার রিজাইন দিতে কি কষ্ট। এখানে হয়ে গেলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ইন্টারভিউ যদি পেছিয়ে থাকে তাহলে তো প্রবলেমটা। আর ইন্টারভিউ বেঁচে থাকলে আর কোনো কিছু করার নেই। হুম 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 হুম, সেটাই। এমন দেখা একটা যাক, এখন প্রসেসটা করে যাই। হ্যাঁ, ইন্টারভিউটা হয়ে গেলে তো খুবই ভালো হয়। এখন তো মাঠটা করে আসতে পারো, এখন যা করা। হ্যাঁ হ্যাঁ, এমনি তোমার মাঠ কমপ্লিট হয়ে গেছে? না, মাঠ আছে কালকে। মাঠ আজকে? কালকে কালকে কালকে, বাহ, আগুন ছুটিয়ে দিয়ে আসবে তো। আপনি মেদিনীপুর আছে? মেদিনীপুর না? এমনি যাক, খুবই ভালো লাগলো শুনে। হ্যাঁ, রান মোটামুটি 5, 52, 48 এরকম হয়। পাঠ আছে মানে সুপার, আগুন তো, তুমি জানো, অসুবিধা নেই। আর এমনিও একটা পাস হয়ে গেছে, এবার একটা জোশই অন্যরকম থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যাবেন কি আপনি ওখানকে মেদিনীপুর? হ্যাঁ, মেদিনীপুর আপনি কি যাবেন? মেদিনীপুর অত দূর যাওয়া হবে না ভাই, ওগুলো তো অনেকটা দূর তো। এমনি হ্যাঁ। আপডেট দেবে, অসুবিধা নেই। কি হলো না হলো যদি একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিতে পারো, তা একটা খুবই ভালো হয়। অনেক সময় বসে ওই এমনি কি মোবাইল নিয়ে ঢুকতে দেয়? হ্যাঁ, মোবাইল নিয়ে মাঠে ঢুকতে। হ্যাঁ, তাহলে ওই যখন দেখা গেল বসে রইলে তোমার সামনে যদি কারো হয়, তখন একটা যদি ভিডিও ফুটেজ দিতে পারো খুবই ভালো হয়। এই আর কি। যাক, একটা তো হয়ে গেল, আবার কি কি। হ্যাঁ। যাক, তোমার কত নাম্বার হয়েছিল জানি এসএসসি জিডিতে? আমার হয়েছিল, আমার তো মানে আমার নর্মালাইজেশন কমে গেছে। আমার 96 ছিল, আমার নর্মালাইজেশন কমে 86 দাঁড়ায় গেছে। ও 96 হয়ে গেছিল না? হ্যাঁ। 96 থেকে 86 দাঁড়িয়ে পড়েছিল, তার মানে কত নাম্বার কমে গেল? 10। 10 নাম্বার কমে গেছে। আচ্ছা আচ্ছা, 86। তার মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে 100-র ভেতরে নাম্বার থাকলে হয়ে যায় চান্স সব থেকে বেশি। হ্যাঁ হ্যাঁ, ইডাব্লিউএস তো তাদের। হ্যাঁ হ্যাঁ, ও তোমাদের ইডাব্লিউএস ছিল তো, আচ্ছা। আর জেনারেলটা কত গিয়েছিল গো ভাই এবার? জেনারেলে মোটামুটি 100-র উপরে গেছে। 108-10 গেছিল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এরকমই আইডিয়া করেছিলাম, কারণ আমি তো দেখেছিলাম রেজাল্টটা তখন।
ঠিক আছে? তাহলে এবারে কোশ্চেনটা টাফ ছিল না? হ্যাঁ, কোশ্চেনটা টাফ ছিল, যথেষ্ট পরিমাণ টাফ। এই বার্তাটা আমি যদি সব ভাই বোনদেরকে, বাঙালির প্রত্যেকটা ভাই বোনদেরকে দিতে চাই, তাহলে কি অসুবিধা আছে কোনো? না, দিতে পারেন। হ্যাঁ, তোমার খুশির খবরটা জেনে তাদেরও একটা উৎসাহিত মোটিভেশন বাড়বে। হ্যাঁ।